হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মেহবুব অনলাইন চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো, আপনাদের যদি ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে যায় বা কেটে পড়ে যায়, তাহলে আপনারা কী করবেন? আপনাদের কি প্রকল্প সব বন্ধ হয়ে যাবে? এখনও তো সরকার কিছু করছে না। আপনাদের নাম উঠবে কি ভবিষ্যতে? এই ভিডিওতে সম্পূর্ণ বলবো, ভিডিওটা চলুন দেখি কি বলছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভোটার তালিকা থেকে নাম কাটা পড়লে কী হয়, এই সঙ্গে সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক কী, আপনাদের নাগরিকত্বের সম্পর্ক কী, চলুন দেখি কি বলছে। সম্প্রতি ভোটার তালিকার নাগরিকত্ব এবং বিভিন্ন যাচাই প্রক্রিয়া নিয়ে নানান আলোচনা ও দাবি সোশ্যাল মিডিয়ায় সারিয়েছে। অনেকেই জানতে চাইছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে কি নাগরিকত্ব চলে যাবে? আপনারই যদি ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যায়, তাহলে আপনাদের কি নাগরিকত্ব চলে যাবে আপনাদের? তো কি বলছে চলুন দেখে নিই। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। ভোটার তালিকায় নাম থাকা একজন দেশের নাগরিক হওয়া এক বিষয় নয়। ভোটার তালিকা হলো নির্বাচন ভোট দেওয়ার জন্য যোগ্য ব্যক্তিদের তালিকা। অন্যদিকে নাগরিকত্ব নির্ধারণ হয় দেশের আইন ধারা, ঠিক আছে, আইন অনুযায়ী কোনো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে বিভিন্ন কারণে, যেমন তথ্যগত ভুল, ঠিকানা পরিবর্তন, ডুপ্লিকেট এন্ট্রি বা প্রশাসনিক ত্রুটি। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট নির্বাচন দপ্তরের কাছাকাছি আবেদন আপনারা করতে পারেন আপনাদের ফাইনাল ভোটার লিস্টে নাম ওঠার জন্য। কারো নাম পুরনো অন্তর্ভুক্ত করার সুযোগ থাকে। এখন প্রশ্ন হলো, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কী করবেন? প্রথমত আতঙ্কিত হবেন না। দ্বিতীয়ত, আপনার ভোটার তালিকায় আসে কি না তা সরকারি পোর্টালে স্থায়ী ও নির্বাচন অফিসের মাধ্যমে যাচাই করুন। তৃতীয়ত, যদি নাম না থাকে তাহলে নির্ধারিত ফর্মের মাধ্যমে সংশোধন বা নতুন করে অন্তর্ভুক্ত আবেদন করতে পারেন আপনারা। বন্ধুরা, অনেক সময় রাজনৈতিক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে মানুষ বিভ্রান্ত হয়ে পড়েন। তাই যে কোনো তথ্য বিশ্বাস করার আগে সরকারি সূত্র বা নির্বাচন কমিশনের তথ্য যাচাই গুরুত্বপূর্ণ। নাগরিকত্ব সংক্রান্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি দেশের আইন বা আদালতের নির্দেশনা, সরকারি সিদ্ধান্তের মাধ্যমে পরিচিত হয়ে কোনো গুজব বা যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আপনাদের মধ্যে কারো যদি ভোটার তালিকা নিয়ে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে জানান। আমরা সেই বিষয় নিয়ে ভবিষ্যতে ভিডিও করার চেষ্টা করব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং মেহবুব অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পরেই ভিডিওতে দেখা হবে।